ফ্রেন্ড আমি একটু রুমটা দেখাচ্ছি। এই যে সবাই এখানে আছে। এইখানে ঢুকতেই একটা বড় কাভার্ড আছে অ্যান্ড এখানে আছে ওয়াশরুম, তার পাশে একটা মিরর আছে। এই যে ওয়াশরুম, এইখানে টিভি, টিপট, এখানে ফ্রিজ আছে, মিনি ফ্রিজ, টিভি আছে অ্যান্ড এখানে একটা টেবিল আছে। অ্যান্ড বিচ তো দেখা যায় না যদিও, এই সুইমিং পুল দেখাইতে পারতা। এই যে এটা দিয়ে সুইমিং পুল দেখা যায়। এই তো এইদিকে সুইমিং পুল। আমরা কালকে যেটাতে নামবো তোমাদের সাথে আই থিঙ্ক ব্লগ করবো। এখানে দুটো সোফা, এখানে একটা ছোট বেড, এখানে একটা বড় বেড। চলো ফ্রেন্ড, সেদিন ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়ে চলে এসেছি আমরা একটা ফোর্টে। তো ওই ফোর্টটা কিন্তু অসাধারণ ছিল অ্যান্ড এটা কিন্তু অনেক বছর পুরনো। এটা প্রায় 400 বছরের পুরনো ফোর্ট। তো ফোর্টটা দেখে মনে ছিল যেন নতুন বানানো, এত সুন্দর না, মানে বিশাল বড় এরিয়া নিয়ে এটা মানে অবস্থিত আর কি। তো গোয়াতে যে শুধু সমুদ্র আছে সেটা না, গোয়াতে কিন্তু ছোটোখাটো ছোটো পাহাড়ও আছে। যারা ভাবে যে সমুদ্র থাকলে পাহাড় থাকে না, সেটা ভুল। মানে আমিও আগে ভাবতাম যে সমুদ্র আছে গোয়াতে, নিশ্চয়ই পাহাড় থাকবে না, আসলে না, সমুদ্রে একটু মানে ছোটো পাহাড়ও আছে। তো এই যে ফোর্টের একদম উপরতলায় আমরা এখন এসেছি আর ওখান থেকে আরেকটা সমুদ্র দেখা যাচ্ছে। তো আমার জীবনে ফার্স্ট টাইম দেখা সমুদ্র। আমি কিন্তু পাহাড় অনেক দেখেছি, সমুদ্র কিন্তু আমি দেখিনি, বাট ফার্স্ট টাইম আমি সমুদ্র দেখলাম। জল জিনিসটা যেহেতু আমার বেশি প্রিয়, তো সমুদ্রটাকেই আমি বেশি ভালোবাসি। অ্যান্ড জলে নামলে কিন্তু আমি ভয় পাই, এটা হচ্ছে আমার একটা মানে প্রবলেম আর কি। তো এখানে আস্তে আস্তে আমরা নেমে চলে যাচ্ছি, কারণ এরপরে আমরা যাব বাঘা বিচে। তো আমরা কিন্তু বাসে করেই ঘোরাঘুরি করেছিলাম। তো আমি, মা, বাবি, একটা আঙ্কেল, আন্টি আর আমাদের যে ট্যুর ম্যানেজার ছিল উনি। তো আমরা এই কয়জনই বাসে করে চলে গিয়েছিলাম তারপরে আবার বাঘা বিচে। তো বাঘা বিচটাও কিন্তু দারুণ ছিল। অ্যান্ড আমাদের হোটেল থেকে আরেকটা বিচ ছিল, ওই বিচটার নাম ঠিক আমার মনে পড়ছে না। ওই বিচটা মানে আমাদের হোটেল থেকে খুবই কম দূরত্বে ছিল। ওই বিচটা ছিল 10 মিনিটের রাস্তা। তো দারুণ ছিল ওই বিচটাও, আমার কিন্তু দারুণ লেগেছে ওই বিচটাও। মানে বিচ তো সব দেখলে একই লাগে, তো এক একটার এক এক নাম, তাই যা সবগুলো তো একই, এক এক জায়গায় অবস্থিত ওই জন্য। তো এই দেখো এই আন্টিটা আর আমার কিন্তু টুপি একদম সেম টু সেম হয়ে গিয়েছে। তো আমার মা টুপি কেনে নেই, আমার মা টুপি পরে না। এই দেখো এখানে ছিল বোট ছিল, আমরা বোটে উঠিনি, এমনিতেই আমি সাঁতার জানি না। আর বাবি পারে, মা পারে, বাট আমি সাঁতার জানি না, এমনিতেই সাঁতার জানি না, পড়ে গেলে ওই ভয়টা কিন্তু আমার আছে। আর এই দেখো বিচ, বাঘা বিচ। তো আমরা কিন্তু স্নান টান করিনি, মানে বিচের জলটা ঠিক পোষায়নি, তো স্নান করিনি। আমরা কিন্তু সুইমিং পুলে দারুণ মস্তি করেছি। রাতেও কিন্তু আমরা বিচে এসেছিলাম, তো রাতের ভিডিও ক্লিপটা নেওয়ার কথা আমার মনেই ছিল না, এত মস্তি করেছি না, ভিডিও ক্লিপ নেওয়ার কথা মনেই ছিল না। তো এই যে এখানে ফটো তোলার কথা বলছিল, কিন্তু আমরা ফটো তুলিনি, এগুলো তুলে কি হবে। আর আমি কিন্তু ঝিনুক পাইনি, ঝিনুক পেয়েছিলাম, একটা ঝিনুক সমুদ্রেই আমি দিয়েছি। আর বিচটা কত সুন্দর লাগছে দেখতেই পারছো, আমার তো দারুণ লাগছিল বিচ। স্নান করার ইচ্ছে হচ্ছিল, বাট আমরা ড্রেস আনিনি, মানে এক্সট্রা করে ড্রেস আনিনি, স্নান টান করিনি। আর কোনো ব্যাপার না, ওই পা কোমর অবধি ভিজিয়েছি, যাই হোক করে গাটাই খালি ভিজায়নি, প্রায় স্নান করাই বলে ওটাকে। তো কত সুন্দর লাগছিল। আর অল্প এই দেখো একটা ঝিনুক কিন্তু আমি তুলে নিলাম, তো ঝিনুকটাও সুন্দর ছিল। আর এখানে আমি তো কি করব বুঝে পাচ্ছিলাম না, লাফালাফি করছিলাম। তো কত সুন্দর দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে। আর দূরের থেকে কিন্তু আমার সমুদ্র দেখতে একটু ভয়ই লাগে, বাট ঠিক আছে, সামনে এসে দেখলাম যে না, সমুদ্র আসলেই সুন্দর, ভয় পাওয়ার জিনিস না, এটা সত্যি সুন্দর এটা। তো ফ্রেন্ড, ওই দিন রাতেই কিন্তু আবার পার্টি ছিল, এই দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে পার্টি এখানে বসে আছি, তো স্ন্যাক্স খাচ্ছি। তো এই আঙ্কেল আন্টি কিন্তু খুব সুন্দর গান করেছিল। তো আঙ্কেল আন্টি মানে ওরা সুন্দর গান করছিল, আমরা শুনছিলাম। এ তো সামনেই বসার সুযোগ পেয়ে গেছি, সামনে বসেই গান
গান নাচ সবই দেখছিলাম। আমিও একটু একটু ছোটোখাটো গান নাচ মানে গান করিনি, মানে নাচানাচি তো হয়েইছে, নাচানাচি করেছি। তো সবাই মিলে খুব মজাই হয়েছে। দেখতে পাচ্ছ সব আন্টি আঙ্কেলরা নাচছিল, লাস্টে আমাকেও টেনেছিল, একটু একটু নেচেছিলাম। তো এই দেখতে পাচ্ছ আমার মা বাবিকে কিন্তু আমি জোর করে পাঠিয়ে দিয়েছি যে তোমরা একটু একটু নেচে আসো। তারপরে আমার বাবি বলছে আমি নাচতে পারি না, নাচবো না, নাচতে পারি না, নাচবো না। বাবিকে নিয়ে কিন্তু আমি জোর করে নিয়ে চলে গিয়েছিলাম। সবাই বলেছিল একটা ডান্স করতে, আমিও কিন্তু একটা ডান্স করেছিলাম। তো ডান্সটা এখন দেখতে পারবে না, পরে একদিন নিশ্চয়ই শেয়ার করব। এই দেখতে পাচ্ছ কত ডিকচিক ডিকচিক লাইক। তো ওই দিন আমরা ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। দেন পরের দিন আমরা সকাল সকাল মানে ব্রেকফাস্ট করেই একবারে পুলে নেমে পড়েছি। তো পুলে কিন্তু দারুণ মস্তি করেছি আমরা। পুলে মানে সমুদ্রের থেকে পুলে বেশি মস্তি হয়েছে। ফার্স্ট তো পুলে নামা, তো ফার্স্ট একটু একটু ভয় পাচ্ছিলাম। দেন বাবির হাত ধরে কিন্তু মানে গলার উপর অব্দি জলে চলে গিয়েছিলাম। এই যে ঘাড়ে উঠতেও ভয় পাচ্ছিলাম যেহেতু ফার্স্ট টাইম পুল। তো পরে আমি উঠেছিলাম বাবিকে মানে ভরসা করে, পরে উঠেছিলাম। দেখতে পাচ্ছ আমি কি পাগলামি শুরু করেছি এখানে নেমে। তো পরে আমরা লাঞ্চ টাঞ্চ করে চলে গিয়েছিলাম একটা মন্দিরে। এটা কিন্তু শিব ঠাকুরের মন্দির। অ্যান্ড গোয়াতে যে মন্দির নেই সেটা না, গোয়াতেও কিন্তু বিশাল বড় একটা মন্দির আছে। তো জগন্নাথ দেবের মন্দির আছে যেরকম দীঘা পুরীতে, সেরকম এখানে আছে শিব ঠাকুরের মন্দির। অ্যান্ড এই মন্দিরটা কিন্তু বিশাল বড় মানে একটা এরিয়া নিয়ে যুক্ত। তো দেখতে পাচ্ছ সাইডে কিন্তু ছোটোখাটো পাহাড়ও ছিল। এদিকে আমার মা বাবি সামনে হেঁটে যাচ্ছিলো, আঙ্কেল আন্টি সবাই। আমি একটু তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম। তো মন্দিরের ভেতরে ভিডিও অ্যালাউ ছিল না, তো ভিডিও করতে পারলাম না। দেন চলে এসেছিলাম আমরা একটা চার্চে। তো চার্চটাও কিন্তু বিশাল বড় ছিল। অ্যান্ড চার্চেও কিন্তু ভিডিও অ্যালাউ ছিল না, চার্চেও ভিডিওটা করতেই পারিনি, বাইরের থেকেই যা দেখিয়েছি। এই চার্চটাও কিন্তু খুব পুরনো। দেন আমরা চলে এসেছিলাম রিভার ক্রুজে। তো রিভার ক্রুজে আমরা বেশি কিছু খাইনি যেহেতু আমাদের পেট একটু একটু ভরা ভরাই ছিল। আমরা খেয়েছিলাম একটা করে কোল্ড ড্রিঙ্কস সবাই। তো রিভার ক্রুজেও কিন্তু আমি ফার্স্ট টাইম উঠলাম। রিভার ক্রুজেও কিন্তু খুব সুন্দর ছিল, আমাদেরকে এই পুরো নদীটা আর কি ঘুরিয়েছে, খুব মানে পুরো রিভারটা একদম ঘুরিয়েছে। আমার খুব ভালো লেগেছে আর কি রিভার ক্রুজে উঠে, দারুণ লাগছিল আমার মানে জলের ওপরে। তো ভয়ও লাগছিল যে জলে যদি পড়ে যাই, সাঁতার তো জানি না, তো এটা একটা ভয় ছিল। বাট ঠিক আছে, বাবি আছে তো ভয় কিসের, বাবি মা আছে, বাবি মা তো সাঁতার জানে, আমার কোনো চাপ নেই। তো এটা ভেবেই আমি উঠে পড়েছিলাম, খুব মজা লাগছিল। আর বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছিল, বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছিল না। কি করা যাবে, বৃষ্টি পড়ার কথা পড়ুক। তো তোমরাও ভিডিওটা এনজয় করো। অ্যান্ড রিভার ক্রুজে এই দেখো বসে আছি। তো পরের দিন, এটা কিন্তু আমাদের লাস্ট দিন ছিল, তো পরের দিন আবার দেখা হচ্ছে থার্ড পার্ট নিয়ে। তো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো।